কি হচ্ছে এটা? আজকে বানাবো কি বানাবো বলতো? বলবো না। জানে না তো বলবে কি করে, রাঙা আলুর পরোটা। আর তার সাথে বানাবো ধনেপাতা পুদিনা পাতা ঝাল ঝাল চাটনি। রাঙা আলুটাকে প্রথমেই তো সামান্য একটুখানি নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে রেখে দিয়েছি। ছাড়িয়ে দিচ্ছ? গরম নয় তো, ঠান্ডা করেই রেখেছি। আর আমি টিস্যু পেপার দিয়ে একটুখানি মুছে নিলাম, যাতে বুট টাইপের একটুখানি শক্ত শক্ত হয়, মানে নরম নরম না হয়, তাহলে না ভালো হয়। দিচ্ছি ভালো করে মেখে নিয়েছি। এবার এর মধ্যে দেবো স্বাদ মতো নুন, তারপরে দেবো ভাজা মশলা, ধনে জিরে শুকনো লঙ্কাকে শুকনো খোলায় নেড়ে গুঁড়ো করে রাখা। এটা একটু বেশি করে দিই, এটা আশিস খেতে খুব ভালোবাসে। পেঁয়াজ কাটবো? পেঁয়াজ দেবো না। তাহলে কি দেবে? এর মধ্যে দেবো ধনে পাতা পুদিনা পাতা হুম, আর কাঁচা লঙ্কা। একটু শিরা শিরা রয়ে গেছে। অসুবিধা হবে না। ধনে পাতা পুদিনা পাতা আর কাঁচা লঙ্কাকে ভালো করে চপারে দিয়ে দেবো। ঠিক আছে। দিয়ে ওটা ধনে পাতা পুদিনা পাতা আর কাঁচা লঙ্কা এবার সবকিছুকে একসাথে চপারে দিয়ে দেবো, এটা পুরের জন্য। আর সেম জিনিস আমি এখানেও রেখে দিয়েছি, এখানে খালি এক্সট্রা হচ্ছে রসুনটা, 5 কোয়া রসুন দিয়েছি আমি, পরিমাণ বুঝে দেবে। আর হচ্ছে এটা হচ্ছে চাটনির জন্য, চাটনিটা পরে দেখাচ্ছি। আমাদের রাঙা আলুটা মিষ্টি তো, তো ওটার মধ্যে একটু বেশ ঝাল ঝাল হলে খুব ভালো লাগবে খেতে। এখন ইম্পর্টেন্ট কাজটা বাকি। কি? আটা মাখা। হ্যাঁ, আটা তো ও মাখবে, আটা আমি মাখতে পারি না। নরম করে মাখতে হবে আটাটা। ওইসব চামচ টামচ বাদ দিয়ে হাতে করে সুন্দর করে পুরটাকে বানিয়ে নিলাম। আর এদিকে আশিস আটা মাখতে শুরু করে দিয়েছে। আটা মাখা হয়ে গেছে। ঠিক ঠিক। আমার স্লিপ অফ টাং হয়ে গেছে। টাইম অফ স্লিপ হয়ে গেছে তোমার। আমি খুব এক্সাইটেড, এটা কেমন খেতে হবে, এটা নিয়ে কেমন খেতে হবে তার স্বাদ একটু পেয়ে গেছি। একটুখানি পুরো দুজনে মিলে টেস্ট করে দেখে নিয়েছি কেমন হয়েছে। আমাদের একটু হালকা করে ঝগড়া হয়ে গেল, এটা হতেই থাকে, সেটা বড় কথা নয়। আজকে এইটার উপরই বেলে নিচ্ছে, কি ব্যাপার? যা সাইজ হয়েছে এটা। আর যা মোটা হয়েছে না, এই দেখো এইগুলো কত বড় বড় হয়েছে। সাইজ দেখেছো? এটা পুরো দোকানের পরোটা, একদম পুরো সাইজটা পুরো দোকানের পরোটা হয়েছে। আর চলে গেল এর মধ্যে তেল। কি লাগছে? এটা কি ফুলেছিল, আমার ক্যামেরা খুলতে খুলতে পোলাটা করে নেবো, কিন্তু এটা বিশাল ফুলেছিল। আরে বাস, মজা পেয়েছি কিন্তু। দেখালাম ধনেপাতা পুদিনা পাতা কাঁচা লঙ্কা রসুন সব একসাথে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার যেহেতু চাটনিটা যাতে ঘন হয়, সেই জন্য এর মধ্যেই দইটা দিয়ে একটু ঘুরিয়ে নেবো। এই চাটনিটা খুব ভালো খেতে হয়। এতে আরো মধ্যে আমরা দিয়ে দেবো একটুখানি নুন। এবার কি দেবো? গোলমরিচ দেবো? না, গোলমরিচটা দিতে হবে না, একটু জিরে গুঁড়ো। হ্যাঁ, এবার এটা দিয়ে মিক্স করার জন্য আর একবার মিক্সিতে ঘুরিয়ে দেবো। দিনে এলাম গরম গরম পরোটা, সঙ্গে ধনে পাতার চাটনি আর একটু পেঁয়াজ কেটে নিয়েছি। ভালো লাগছে? সেরা লাগছে?